হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আবারও মনসুন স্পেশাল একদম ইউনিক স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই চিকেনের একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, ভবিষ্যতেও করে নেব, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক, সেক্ষেত্রে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে থাকবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ তোমরা যদি ভিডিওটা কোনো কারণে স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো বলে দিচ্ছি আজকে দেরি না করে। আজকের আমি বানাবো চিকেন মহারাজা। তোমরা তো চিকেন মহারানি খেয়েছো নিশ্চয়ই, চিকেন মহারাজা কখনো ট্রাই করোনি, তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। তো চিকেন মহারাজা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে সিম্পল লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। যে কোনো পিস নিতে পারো, স্কিনওয়ালা চিকেনও হবে, স্কিন ছাড়াও হবে, কোনো ব্যাপার না। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, আর নিয়েছি বড় এলাচ, এগুলো ফোড়নের জন্য, আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি কালারের জন্য। আর এখানে নিয়েছি বেশ কিছু মশলা, তার মধ্যে রয়েছে জিরে আর ধনে। আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি আমি কখনো রান্নাতে কেনা মানে মশলার যে পাউডার সেগুলো খুব একটা ইউজ করি না, তাই গোটা মশলা আমি মিক্সিতেই পেস্ট করে নিই। তাই জিরে আর ধনেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা খুব মিহি হয়। আর এখানে নিয়েছি খুব সামান্য পরিমাণ জায়ফল আর জয়িত্রী। এখানে নিয়েছি ভাজা শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে তুলে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন, এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। লাগছে লবণ, টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়ো। খুব বেশি মশলার কোনো দরকার নেই, কিন্তু রান্নাটা একদম অনবদ্য। আরও কিছু জিনিস লাগবে, যেগুলো আমি যখন লাগবে তখন তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তাহলে এখন সোজা চলে যাব রান্নাতে, আর কিন্তু একদমই দেরি করব না। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব অবশ্যই সর্ষের তেল। তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, আর একটা বড় এলাচ, ফোড়ন। ফোড়নটাকে প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। সবার প্রথমে পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব বেশি কড়া কিন্তু ভাজা চলবে না। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে, তবে এতে কিন্তু মিষ্টি হবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন পেঁয়াজ কুচিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে প্রথমে ভেজে নেব। আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আমি তার মধ্যে যে সমস্ত গোটা মশলাগুলো রেখেছি সেগুলোর একটা মিহি পেস্ট আমি মিক্সিতে বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি মিক্সির জার, এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, ভাজা শুকনো লঙ্কা দিয়ে দেব, টমেটো, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও এর মধ্যে আমি দিয়ে দেব, যাতে করে খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কারণ তোমরা জানো আমি যখনই কোনো গোটা মশলা পেস্ট করি তার সঙ্গে পরিমাণ মতো হলুদের পাউডারটাও দিয়ে দিই। দিলে খুব সুন্দর একটা একদম চন্দনের মতো একটা মিহি পেস্ট রেডি হয়ে যায়। দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই মশলাগুলোকে আমি এখন মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো সমস্ত গোটা মশলার মিহি পেস্ট কিন্তু একদম রেডি, আর ওদিকে আমার পেঁয়াজ কুচিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা কিন্তু যেরকম দরকার হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। আর যেহেতু এতে চিনি দিয়েছি তাতে অপূর্ব একটা স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটাও একদম চলে গেছে।
এখন এই সমস্ত গোটা মশলার মিহি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পুরো মশলাটা আবারও কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখবো, যাতে মশলাটা পুরোপুরি ভালো মতো কষানোর আগে কোনোভাবে পুড়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই একটুখানি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর চিকেনটাকে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে লবণটা দিতে হবে। এখন পুরো মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এখনও মশলাটা ভাজা ভাজা হয়নি বা মশলার চারদিক থেকে এখনও সেভাবে তেল ছাড়েনি। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে মশলার থেকে এখনও কাঁচা গন্ধগুলো পুরোপুরি চলে যায়নি। এই কয়েকটা জিনিস কিন্তু বন্ধুরা আমাদের রান্না করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা মশলাটা কিন্তু এখন পুরোপুরি কষানো কমপ্লিট, আর মশলার একটা অপূর্ব কালার এসছে সেটাও দেখতে পাচ্ছ। আর মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়ে এখন অপূর্ব একটা কষানো ভাজা মশলার খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এই মশলার মধ্যে লবণ আর হলুদ মাখানো মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন প্রথমে 10 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে মাংসটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আগে মিক্সড করে নেব। আঁচটা কিন্তু এখনই ফুল ফ্লেমে করব না, আর পুরো রান্নাটা চেষ্টা করব লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করে নিতে। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি একদম লো আঁচে চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর নাড়াচাড়া করে দিচ্ছিলাম বারবার করে অফ ক্যামেরাতেও। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এতে আরও কিছু লাগবে, সেগুলো আমি পরে বলছি। তো এখন কিন্তু আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখন কড়াইটাকে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে 10 মিনিট আবারও কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন কিন্তু আবারও প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিলাম, আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে মাংসটা সমানভাবে কষানো হয়। আর দেখতেই পাচ্ছ মাংস থেকে অলরেডি সামান্য পরিমাণ জল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন কিন্তু আঁচটা আর লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে রাখবো না, এখন পুরোপুরি ফুল ফ্লেমে করে দিলাম। আর এখন দিয়ে দেব চায়ের লিকার। জলের পরিমাণটা এমন রাখতে হবে, জল নয়, এটা হচ্ছে চায়ের লিকার দিয়েছি আমি। এমনি নর্মাল চা পাতাকে ফুটিয়ে তার জলটা আমি এতে দিলাম। আর জলের পরিমাণটা এমন রাখতে হবে যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে হতে চিকেনটা গা মাখা হয়ে যায়। একদম শুকনো না হলেও হবে, যেটা ভাত দিয়ে বা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, এরকম একটা গ্রেভি থাকবে, সেই মতো বুঝে চায়ের লিকারটা দিতে হবে। এখন আঁচটা একদমই ফুল ফ্লেমে করে দিলাম। এখন আবারও ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর্যন্ত রান্নাটা আমাকে করে নিতে হবে। রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। দেখতেই পাচ্ছ আঁচটা একদম ফুল ফ্লেমে করে দিয়েছি, আর তরকারিটা খুব সুন্দর টকবক করে ফুটতে শুরু করেছে। আর ফুল আঁচে করতে হবে এই কারণেই যাতে কড়াইতে সমানভাবে আঁচ লাগে, তাতে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর এখন কড়াইটাকে আবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম, তবে একদমই ফুল ফ্লেমে থাকবে, আঁচটা কোনোভাবেই কমাবো না। এখন বাকি রান্নাটা মানে পুরোপুরি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। তো এখন কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি
কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুল আছে রান্নাটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু গ্রেভিটা একদমই গামাখা হয়ে গেছে। আর একটা কথা, তোমরা মানে চিকেনটা কি দিয়ে খাবে তার উপরে কিন্তু গ্রেভিটা ডিপেন্ড করছে। তোমরা যদি এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি কিংবা ফ্রাইড রাইস, পোলাও এসব দিয়ে খাও তাহলে একটুখানি গ্রেভিটা কম করবে। আর আমি যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, সেক্ষেত্রে আমাকে এইটুকু গ্রেভি কিন্তু রাখতেই হবে, কারণ ঠান্ডা হতে হতে আরেকটু কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো আমার আজকে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। চিকেন মহারাজা একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব চিকেন মহারাজা। আর এইভাবে চিকেন মহারাজা বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায়, বর্ষার দুপুর হোক কিংবা রাত। তাহলে বন্ধুরা, আজকের আবারও তোমাদের সঙ্গে মনসুন স্পেশাল একটা ইউনিক স্টাইল চিকেনের রেসিপি শেয়ার করে নিলাম। চিকেন মহারাজা অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার ইউনিক স্টাইল রেসিপি পেতে। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 বাড়িতে ট্রাই করার একবার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর চিকেনের, মাটনের বা যে কোনো আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।